আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোকোনাট আইস চকলেট রেসিপি। আগে থেকে একটা সম্পূর্ণ নারিকেল ভেঙে উপরের স্কিনটা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পাউডার তৈরি করে নিয়ে আবার একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিব স্বাদ মতো চিনি, হাফ কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে নিলাম, যা 400 ml আছে। এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, কারণ সমস্ত উপকরণটা চিনির সাথে মিশে গিয়ে একটা আঠালো ভাব তৈরি হবে। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি। সম্পূর্ণ সময়টা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এক পর্যায়ে দেখা যাবে সুন্দরভাবে মিশে যে আঠালো একটা ভাব তৈরি হয়েছে। হাতে তুলে দেখিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একত্রিত করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা বক্স নিয়ে নিলাম, উপরে একটা বাটার পেপার এভাবে হাত দিয়ে বক্সের চারদিকে ছড়িয়ে দিব। আপনার হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তবে কিন্তু আপনি যে কোনো সাদা পেপারের উপর তেল ব্রাশ করে নিতে পারেন। এখন সমস্ত উপকরণটা এখানে অ্যাড করে নিব। এরপরে আলতো হাতে চারদিকে ছড়িয়ে দিব। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এভাবে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এক পর্যায়ে চারদিকে ছড়িয়ে দিয়ে দুপাশ থেকে আবার একটু তুলে সমান করে দিব। আপনি যেভাবে এটা ভারী করে তৈরি করে নিতে চান সেভাবে আপনার চারদিকে বেশি পাতলা করে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে বেশ ভারীও না এবং পাতলাও না, এভাবে করে ছড়িয়ে নিয়ে এখন দুই সাইড থেকে উপর দিকে একটু তুলে দিয়ে সমান করে নিব। এরপরে ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আবারও ফিরে আসব। একটু ধৈর্য সহকারে এটাকে সেট করে নিতে হবে যাতে ভিতরে কোনো ফোল্ড না থাকে। আলতো হাতে কিছুক্ষণ প্রেস করে এটা ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে এটা সেট করে নিলে আপনার এটার ভিতরে কোনো ফোল্ড থাকবে না। কেটে নেওয়ার পরে খুব সুন্দর একটা চকলেট তৈরি করার জন্য পারফেক্ট একটা কোকোনাট আইস তৈরি হবে। এবার চারদিকে আমি ছড়িয়ে দিয়ে ঠিক 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আলতো হাতে ভালোভাবে প্রেস করে নিয়েছি। ঠিক 3 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এরপরে আলতো হাতে বাটার পেপার ধরে এটাকে তুলে নিব। দেখতে পাইতেছেন বাটার পেপারটা দেওয়ার সুবিধাই হলো এটা। আপনি খুব সুন্দরভাবে এটা তুলে নিতে পারবেন। আপনিও চাইলে যে কোনো বক্স কিংবা পাত্রে আপনি এটা সেট করে নিলে বাটার পেপার থাকলে খুব সহজে তুলে নিতে পারবেন। এবার আলতো হাতে এটা ছুরির সাহায্যে কাটিং করে নিব। আপনি চাইলে আপনার মন পছন্দ মতো এটা কাটিং করে নিতে পারেন। এই লম্বা শেপটাকে আপনি আরও 2 ভাগে ভাগ করে নিতে পারেন। এখান থেকে একটা পিস আলতো হাতে তুলে নিব। এভাবে সবগুলোই বাটার পেপার থেকে ছাড়িয়ে নিয়ে আলতো হাতে চেপে একটু চারপাশটা সমান করে দিব। এতে করে আরও খুব সুন্দর ডিজাইন তৈরি হবে। সবগুলো একে একে এভাবে ছাড়িয়ে নিয়ে চারপাশ চেপে সমান করে নিয়ে একটা পাত্রে তুলে নিব। এরপরে চলে যাব অন্য প্রসেসিংয়ে। সবগুলো কিন্তু আমি এখানে পাত্রে তুলে নিয়েছি।
এখানে আমি 2টি ব্র্যান্ডের চকলেট নিয়ে নিয়েছি। আপনি চাইলে যে কোনো একটা ব্র্যান্ডের চকলেট এখানে নিয়ে নিতে পারেন। একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে কাচের একটা পাত্র বসিয়ে নিলাম। চকলেটগুলো একে একে ছিঁড়ে এখানে অ্যাড করে দিয়ে একটা হাতল দিয়ে নাড়াচাড়া করে লিকুইডে পরিণত করে নিব। ওই যে আগে থেকে কোকোনাট আইসগুলো চকলেটের লিকুইড পেস্টে ডুবিয়ে নিয়ে এরপরে আলাদা আলাদা একটা পাত্রে রেখে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর পরিবেশন করে নিতে পারবেন। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম না, কারণ আপনারা লং ভিডিও পছন্দ করেন না। এজন্য পেস্টটা তৈরি করে কিভাবে চকলেটের গায়ে লাগিয়ে নেবেন, নিয়ে আলাদা আলাদা রেখে দিয়ে এরপরে আপনি পরিবেশন করে নিতে পারবেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভালো থাকবেন।